ডক্টর ইউনূস কিন্তু নিজেই বলেছেন যে নুরুল কবির সাহেবের সঙ্গে ইন্টারভিউতে বলেছেন যে উনি নিজেই এর সম্বন্ধে কিছু জানতেন না। কাজে যেহেতু ওনার উপদেষ্টারা অনেকে এই প্রফেশনাল লোক না, তারা যখন পারছেন না উনি ওনাদের কিছু বলছেন না। কেন বলছেন না? কারণ আমি তো নিজেই কিছু জানতাম না, আমি তো নিজেই জানি না। তো সবাই মিলে দেখি কতটুকু কী করা যায়। মানে ভাবখানা এরকম যে ওই যে আপনার নদী সমুদ্রের পারে বালি দিয়ে কিছু একটা বানাচ্ছে, যদি ভালো না হয় আবার বানাবো। ভাই আপনারা দেশ নিয়ে খেলছেন। যখন আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনি ধরেন আপনি করেন, কথা বলি, আপনি যদি বুঝেন যে আপনি অতটা মানে সবাইকে কন্ট্রোল করার মতো অ্যাঙ্কর না, অথবা অতটা আপনার জানায় কিছু ঘাটতি আছে, তখন আপনি কী করবেন? এমন এমন গেস্টকে নিয়ে আসবেন যে আপনার কিছু করতেই না হয়। কেউ কিন্তু বুঝবেন আপনার দুর্বলতাটা কী। আর উনি কী করছেন, উনি এমন এমন লোককে নিয়ে আসছেন, যেহেতু উনি নিজে জানেন না কিছু, এমন এমন লোককে নিয়ে আসছেন যারা নাকি ওনার চেয়ে অথর্ব। আবার ওটা করছেন, আত্মতৃপ্তি পাচ্ছেন যে আমি পারি না, আমি নতুন, ওনারা আর কী পারবে, ওনাদের আমি কী বলবো। তার মানে উনি কাউকে না বলার সিদ্ধান্ত নিয়েছেন। যে লোক না বলার সিদ্ধান্ত নেয় তার কাছ থেকে মঞ্জু ভাই আশা করতেছেন যে উনি সব চেঞ্জ করবেন। উনি তো চেঞ্জ করবেন না। যদি কেউ সিদ্ধান্ত নেয় যে আমি সংশোধিত হব না, তাহলে আপনি কেমন করে বেশ সংশোধিত আপনি করবেন? উনি তো সিদ্ধান্ত নিয়ে আসছেন। ভাই ওনার কথাবার্তা, সত্যি কথা বলতে ওনার কথাবার্তাটা আমি আসলে বুঝি না। মানে হয়তো হইতে পারে আমাদের জ্ঞান ট্যান কম, বুঝি না কী কয় না কয় আমি বুঝি না ভাই। সারা দুনিয়া ওনাকে নিয়ে হইচই করে। আমি এটা প্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক না। আমি একটা অপ্রাসঙ্গিক একটা কথা বলি আপনাকে, ওনার সম্পর্কে বলি। উনি বলে না যে 3-0 নিয়ে উনি করতেছেন। ভাই 3-0 কী বলেন তো দেখি? শূন্য বেকারত্ব, শূন্য কর্মসংস্থান, হ্যাঁ মানে কি বলে এটাকে, শূন্য দারিদ্র, শূন্য কর্মসংস্থান আর শূন্য কার্বন ইমিশন। আচ্ছা, শূন্য দারিদ্র আর কর্মসংস্থানের মধ্যে পার্থক্যটা কি বলেন আপনি? যদি বলতেন যে মানতাম, আমি খুশি হইতাম যদি বলতেন যে শূন্য পারমাণবিক অস্ত্র, মানতাম। বলতেন শূন্য আর্মস, বলতাম। পৃথিবীর তো দুঃখের মূল কারণ তো এইগুলি। ওটা বলে না কেন? তারাই তাকে নার্সিং করে। যারা অস্ত্র বানায়, যারা অস্ত্র কোম্পানি সারা দুনিয়ায়, তারাই তো ওনাকে নার্সিং করে, তারাই তো ওনাকে উঠে রাখছে যে তোমরা এইগুলি নিয়ে থাকো, অস্ত্র নিয়ে আলোচনা করার দরকার নেই। কার্বন নিঃসরণ হলেই তো এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। ঘটনা ওটা এখানে ভাই, এইগুলি বলেন ওনারা। আমরাও নোবেল পেয়ে গেছে আর কোনো আলোচনা মধ্যে রাখি না। যেমন আমি বলি না যে বাপ নিয়ে কোনো সমালোচনা হবে না, কারণ বাপ তো আলটিমেটলি। এখন উনি নোবেল পেয়ে গেছে, ওনার নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। নোবডি ক্যান গো আনচ্যালেঞ্জড, নোবডি। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি মাথায় আনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত দেশের কিছু করতে পারবেন না। কারণ যাকে আপনি সম্মান দিচ্ছেন সেই তো দেশের 12টা বাজাচ্ছে। আজকে বলতেছে যে উনি তো বললো না, কারণ আমি বুঝলাম না, ওটা বলতে যে আবার আটকে গেলো, অথবা মানে খেয়ে হারাই ফেলছে বোধহয়। এই যে বন্ধন নিয়ে প্রশ্ন করলেন, বন্ধন নিয়ে কিন্তু বলার চান্সই পেল না, সময় পেল না। ওরা বলতে দিয়ে এটা নিয়ে বলুক, এটা ভয়ঙ্কর জিনিস। কি অজুহাত দিচ্ছে কিছু, উনি তো বানায় বলে শুদ্ধ কিনা এই অর্থনীতি হৃৎপিণ্ড হলো এইটা, আমাদের হৃৎপিণ্ড খারাপ হলে আমরা বাইরে যাই চিকিৎসা করি, ভালো ডক্টরের কাছে যাই, আমাদের এটাকে ভালো কাছে আনতে হবে। তো ভালো তো আমাদের দেশে সবচেয়ে খারাপ চলতেছে কি বন্দর? আমি তো মনে করি সরকার, তো বাইরে একটা সরকার নিয়ে আসবো নাকি? আমি এই জন্য তো আমেরিকার লোক আনতেছে, কিন্তু আপনাদের সেটা পছন্দ করতেছেন। সরকার নিয়ে আসবো? আমাদের প্রধান উপদেষ্টা নিজে বলে আমি জানি না কিছু, তো যে জানে এরকম একটা গভর্নমেন্ট নিয়ে আসবো আমরা এখানে, আনবো? ভাই এইগুলি কী কথা? আপনি তো ডাক্তারই আনতে পারেন না, উনি আবার ডাক্তার সাহেব, বিদেশি ডাক্তার এখানে আসবে না। কিন্তু তো আপনি যদি বলতেন যে ঠিক আছে আমরা একটা হাসপাতাল করলাম, এখানে বিদেশি ডাক্তাররা থাকবে, আমার রোগীরা বাইরে যাবে না, সবাই দেশে চিকিৎসা করবে, তাহলে বুঝতাম। আনতে পারবেন না তো? আনতে পারবে? তো যেখানে আপনি একটা বিদেশি ডাক্তারই আনতে পারেন না, মানে রিয়েল হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য একজন ডাক্তার আনতে পারেন না, কারণ এটা আনার প্রয়োজন নাই। আমাদের ডাক্তাররা এফিসিয়েন্ট, আমাদের ডাক্তাররা ভালো পারে। যারা বিদেশে যায় এরা আসলে চিকিৎসার জন্য যায় না, এরা যায় এখানে, এটা হলো মেডিকেল ট্যুরিজম বলে ওটাকে। তারা ওখানে একসাথে অনেক কাজ করে। আমাদের ডাক্তাররা যথেষ্ট পারে, কিন্তু আমাদের বন্দর কি একদিন চলে নাই? বাইরের থেকে আনতে হবে, আবার সুন্দর যুক্তি দেয়, ওরা আসবে, এসে বানিয়ে টানিয়ে দিয়ে এক পর্যায়ে তারা চলে যাবে। কেন যাবে? তারা আমাদের ভালোবাসে না? ভালোবাসে? পৃথিবীতে কোথাও পুঁজির বিনিয়োগ হবে
কিন্তু তারা মুনাফা করবে না, এটা হয়। পুঁজির ধর্ম যেটা না, ওনারা এখানে পুঁজি বিনিয়োগ করবে কেন? কারণ আমরা এখানে বাঙালি আছি, রেমান আছে, মাসুদ কামাল আছে, আমাদেরকে এত ভালোবাসি যে এদেরকে উন্নত করার জন্য তারা আসতেছে। ভাই এই মহান লোক এদের আসিল কই?